আমার প্রিয় তুলা রাশি বা তুলা লগ্নের ভাই বোনেরা, আপনারা একটা খুবই ইন্টারেস্টিং টাইমের মধ্যে পড়েছেন। নবম ঘরে আপনাদের বৃহস্পতি মার্গী বা ডিরেক্ট হচ্ছে দীর্ঘদিন বকরি থাকার পরে, হুইচ ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড থিং। নবম ঘরে বৃহস্পতি সৌভাগ্য নিয়ে আসে। আপনারা আপনার নিজেরাও হয়তো জানেন, সবাই বলে যে নবম ঘরে বৃহস্পতি বেস্ট প্লেসমেন্ট। কিন্তু আপনারা তো তুলা, তুলাদের জন্য না বৃহস্পতি একটা দুই ধারী তলোয়ারের মতো। এটা সৌভাগ্যও আনতে পারে, আবার কিছু বিপদও আনতে পারে। তো এখন বিপদকে এড়িয়ে কিভাবে সৌভাগ্যের স্বাদ নেবেন সেটা নিয়ে আপনাদের জন্য আমার এই ভিডিওটা। এবং বৃহস্পতি আসলে কেমন, আপনাদের বার্থ চার্টে বৃহস্পতি কেমন, এটা ভালো না খারাপ, কিভাবে বা বুঝবেন, এই সব কিছু বোঝার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইউর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি সবাই ভালো আছেন। গত 2-3 মাস ধরে রাশিফলে কিছু হলে আমি বলতাম যে বৃহস্পতি বকরি যাচ্ছে, বৃহস্পতি বকরি যাচ্ছে, ডিরেক্ট হলে বা মার্গী হলে ঠিক হয়ে যাবে। আপনারা আমাকে জিজ্ঞেস করতেন যে ভাই কবে মার্গী হবে, কবে ঠিক হবে। এই মার্চ মাসের 11 তারিখ থেকে আমাদের আশা আকাঙ্ক্ষা এবং সমৃদ্ধির গ্রহ বৃহস্পতি বক্রি গতি থেকে বের হয়ে ডিরেক্ট বা মার্গী বা সোজা গতি ধরছে। এবং এটা এখন দীর্ঘ দিনের জন্য সোজা যাবে, এটা 9 মাসের জন্য সোজা যাবে। এবং এই 9 মাস এটা তিনটি রাশিতে গমন করবে। বর্তমানে মার্চ মাসের 11 তারিখে বৃহস্পতি মিথুন রাশিতে ডিরেক্ট বা মার্গী হচ্ছে, এখানে কিছুদিন চলবে। এরপরে জুন মাসের 2 তারিখে এটা কর্কট রাশিতে মার্গী অবস্থায় প্রবেশ করবে এবং তুঙ্গস্থ বা উচ্চ হবে। বৃহস্পতি যাবে তুঙ্গে, এবং তুঙ্গে বৃহস্পতি আমাদেরকে খুব ভালো রেজাল্টস দিবে সৃষ্টিকর্তার কৃপায়। এরপরে তুঙ্গে বৃহস্পতি অবস্থা শেষ করে অক্টোবর মাসের শেষে বৃহস্পতি সিংহ রাশিতে যাবে। তো এবং এই ডিরেক্ট মোশনটা শেষ হবে হচ্ছে আপনার ডিসেম্বর মাসের 12 তারিখে, এটা আবার বক্রি যাওয়া শুরু করবে। তো দেখেন, মার্চ মাসের 11 তারিখ থেকে ডিসেম্বর মাসের 12 তারিখ, দীর্ঘ সময়, এই 9 মাস বৃহস্পতি ডাইরেক্ট বা মার্গী অবস্থায় আমাদের সবার জীবনে সৃষ্টিকর্তার কৃপায় সমৃদ্ধি নিয়ে আসবে। এখন এই বৃহস্পতি স্ট্রং হওয়া, পজিটিভ হওয়া এত গুরুত্বপূর্ণ কেন? কারণ আমাদের জ্যোতিষশাস্ত্রে 9টা গ্রহ আছে, আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে বৃহস্পতি। আপনার বৃহস্পতি একসাথে আপনার জীবনের অলমোস্ট 90% জিনিস কন্ট্রোল করে। ফার্স্ট অফ অল জাস্ট একটু অঙ্কের দিকে তাকে, মানে বৃহস্পতি একটা ঘরে বসে আপনার বার্থ চার্টে, ওখানে তো সে কন্ট্রোল করছে। বৃহস্পতির মালিকানায় 2টো ঘর আছে, ধনু রাশি, মীন রাশি, সেগুলো কন্ট্রোল করে। তার দৃষ্টি আছে, সে 3টা ঘরকে দেখে। সো অলরেডি তো সে 6টা ঘরকে ধরেই ফেললো। এটা ছাড়াও বৃহস্পতির অনেক কারক তত্ত্ব আছে, আমাদের জীবনের অনেক অ্যাসপেক্টস আছে যেগুলো বৃহস্পতির মাধ্যমে সৃষ্টিকর্তা নিয়ন্ত্রণ করেন। আমাদের টাকা পয়সা, আমাদের সন্তান সন্ততি, আমাদের লেখাপড়া, আমাদের বুদ্ধি, আমাদের সুখ শান্তি সমৃদ্ধি, দেন আমাদের ধর্ম, আমাদের বিশ্বাস, আমাদের মূল্যবোধ, আমাদের জীবনে গুরু আসবে কিনা, আমাদের পিতার কাছ থেকে সাপোর্ট, সাপোর্ট ফ্রম ইউর ফাদার। পিতা সান সূর্য, কিন্তু পিতা যে সাপোর্টটা দেয় দ্যাট ইজ বৃহস্পতি। দেন আপনার কর্ম, আপনি কি কর্ম করছেন, কর্ম যেটা ডে টু ডে লাইফে করছেন সেটা শনি দিয়ে আমরা দেখি, কিন্তু আপনার কর্ম ভালো হবে কিনা, খারাপ হবে কিনা, লোকজন আপনাকে চিনবে কিনা, বৃহস্পতি। দেন আপনার আশা আকাঙ্ক্ষা, হোপস অ্যান্ড ডিজায়ার, আপনার জীবনের অ্যাম্বিশন, এগুলো ফুলফিলড হবে কিনা, আপনার জীবনে পদক প্রাপ্তি হবে কিনা, আপনি জীবনে হায়ার র্যাঙ্কে উঠবেন কিনা, বৃহস্পতি। এবং আর একটা ব্যাপার হচ্ছে মেয়েদের চার্টে, জ্যোতিষশাস্ত্রের ট্র্যাডিশনাল জ্যোতিষে মেয়েদের জন্য হাজবেন্ড বা স্বামী এটা দেখা হয় জুপিটার বা বৃহস্পতি দিয়ে। তো আপনার বার্থ চার্টে বৃহস্পতি কেমন, এটা বক্রি কিনা, ডাইরেক্ট কিনা, কোথায় আছে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু সি। কারণ আপনার রিলেশনশিপের নেচার, আপনি আসলে দাম্পত্য জীবনে সুখী হবেন কিনা, এটা আসলে বৃহস্পতি দিয়ে। ছেলেদের জন্য যেমন শুক্র, মেয়েদের জন্য বৃহস্পতি। তো বৃহস্পতি যদি দুর্বল হয় আপনার বার্থ চার্টে, এটা এমন একটা গ্রহ, এটা রেমেডি করা ছাড়া আসলে সামনে আগানো যায় না। মানে এখন আপনার একটু দুর্বল শনি আছে, দুর্বল মঙ্গল আছে, আপনি বাইপাস করে বের হয়ে যেতে পারবেন। আর যদি বৃহস্পতি দুর্বল হয়, আপনাকে রেমেডি করতে হবে, উপায় করতে হবে, কিছু না কিছু করতে হবে, অর এলস আপনি সামনে বের হতে পারবেন না। এখন যে কারণেই হোক, আপনার বৃহস্পতি ভালো না খারাপ এটা দেখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার এটা যদি উইক হয়, আপনি অ্যাস্ট্রোলজারের কাছে যদি যান, আমার কাছে যদি আসেন, আমি ফার্স্ট এটাই দেখবো। কারণ আপনি আমার কাছে উপদেশ চাচ্ছেন, কোনো একটা গাইডেন্স চাচ্ছেন। আর বৃহস্পতি যদি দুর্বল হয়,
আপনি উপদেশ নিতে পারবেন না, আপনি উপদেশ দেওয়ার কোনো মানুষ পাবেন না। সো আমার উপদেশটা আপনি নিতে পারবেন কিনা সেটা দেখার জন্য আমাকে আপনার চার্টের বৃহস্পতি দেখতে হবে সবার আগে। তারপরে যদি দেখতে চান যে আপনার বৃহস্পতি ভালো না খারাপ, কি অবস্থা, এখন দশায় বৃহস্পতি কেমন আছে, ইন এনি কেস এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। এখন ৩-৪ মাস বকরি থাকার পরে বৃহস্পতি ডাইরেক্ট হচ্ছে, মার্গী হচ্ছে। তো এখন কি হবে? কয়েকটা ব্যাপার, এবার বৃহস্পতি যে ডাইরেক্ট যাচ্ছে ৯ মাসের জন্য, এখানে কয়েকটা ফ্যাক্টর আছে। প্রথমত যেটা জেনেরিক ফ্যাক্টর, বৃহস্পতি যখনই ডিরেক্ট বা সোজা হয় তখন একটা সেলফ কারেকশন আসে। আমি তো আপনাদের ব্যক্তিগত কনসালটেশন করি, বাট আমি অনেক ফিনান্সিয়াল স্টাডিও করি। তারপরে মার্কেট স্টাডিজ, যে স্টক মার্কেটের কী অবস্থা, গোল্ড প্রাইসেসের কী অবস্থা, এটা জ্যোতিষশাস্ত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা অলওয়েজ এটা প্রেডিক্ট করি যে, এবং আমরা দেখি যে যখনই বৃহস্পতি রেট্রোগ্রেড থেকে ডাইরেক্ট হয়, পুরো মার্কেটে, স্টক মার্কেট, গোল্ড প্রাইস, কমোডিটি প্রাইস, এগুলোতে একটা অয়েল প্রাইস, এগুলোতে একটা ফ্ল্যাকচুয়েশন আসে, একটা রিকারেকশন আসে। এবছর তো আসলে আরও মঙ্গল রাহু আছে, যুদ্ধ চলছে, অনেক ফ্যাক্টর, বাট এটা অলওয়েজই হয়। তো এটা ব্যক্তি জীবনেও আপনাদেরকে অ্যাপ্লাই করতে পারতে হবে। আপনি গত ৩-৪ মাসে যে কাজগুলো আসলে করার চেষ্টা করছিলেন, আপনি যে প্রসেসে করার চেষ্টা করছিলেন, দেখবেন এখানে একটা রিকারেকশন আসবে, রিঅ্যালাইনমেন্ট আসবে। আপনি হয়তো নভেম্বর মাসের আগে যে কাজগুলো করার চেষ্টা করছিলেন, এখন সেম কাজই আবার আপনি করার চেষ্টা করবেন। কিন্তু গত ৪ মাসে আপনি অনেক কিছু শিখেছেন, সেখান থেকে আপনি একটা রিঅ্যালাইনমেন্ট, একটা নতুন কিছু ট্রাই করতে পারবেন। এটাই হচ্ছে রেট্রো থেকে ডাইরেক্ট যাওয়া বৃহস্পতি, এবং এটাই রেজাল্টস আনবে। আর এই স্পেসিফিক যে ডাইরেক্ট মোশনটা বৃহস্পতির হচ্ছে, এখানে গুরুত্বপূর্ণ ৩টে বিষয় আছে। একটা হচ্ছে বৃহস্পতি অতিচার, ইট ইজ মুভিং ভেরি ফাস্ট। তো সে তিনটা রাশি লাফ দিয়ে পেরিয়ে যাচ্ছে। তো আপনিও আপনার লাইফে খুব কুইকলি কিছু অ্যাচিভ করতে চাচ্ছেন। কিন্তু একটা ব্যাপার অলওয়েজ মনে রাখবেন, বৃহস্পতি না জেনে কোনো কাজ করে না। আপনি যতটুকু জানেন ততটুকু ট্রাই করবেন। আগামী ৯ মাসে যদি আপনার নিজের জ্ঞানের বাইরে কিছু করার চেষ্টা করেন, রেজাল্টস পাবেন না। সেকেন্ডারি, এটা আসলে একটা পরিবার, সমৃদ্ধি, পিপলের একটা ট্রানজিট। আপনাকে আপনার ফ্যামিলির কথা চিন্তা করতে হবে, আপনার আশেপাশের মানুষজনের কথা চিন্তা করতে হবে, সংসার ধর্মের কথা চিন্তা করতে হবে। এবং আপনি যদি সংসারে না থাকেন, দিস ক্যান বি এ ভেরি গুড টাইম ফর গেটিং ম্যারেড। সন্তান, যদি আপনাদের জীবনে সন্তান না থাকে, এই যে ৯ মাসের ফেজ, সন্তান নেওয়ার জন্য খুব ভালো সময়। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা একটা প্রতিষ্ঠার সময়, এটা আপনার জীবনে একটা অ্যাচিভমেন্ট অথবা একটা পদক প্রাপ্তির সময়। আপনি যেই ফিল্ডেই থাকেন না কেন, আপনি ছোট কাজে থাকেন, বড় কাজে থাকেন, যেখানে থাকেন না কেন, তো আপনি এখন থেকে যদি কাজ করা শুরু করেন, ডেফিনেটলি আপনি এই ট্রানজিটটা শেষ করবেন একটা হায়ার র্যাঙ্কিং নিয়ে, একটা অ্যাওয়ার্ড নিয়ে, একটা লার্জ লেভেলের অ্যাচিভমেন্ট নিয়ে। সো বেস্ট অফ লাক। তো চলেন এখন আপনাদের রাশি এবং লগ্নের জন্য এই যে ডাইরেক্ট ট্রানজিট, এটা স্পেশাল কি ইম্প্যাক্টস নিয়ে আসছেন সেটা এখন দেখি। লিব্রা পিপল, আমাদের তুলা রাশি বা তুলা লগ্নের ভাই বোনেরা, আমাদের মধ্যে সবচেয়ে রূপবান, সবচেয়ে রূপবতী, সৃষ্টিকর্তার আশীর্বাদ লব্ধ, চিরতরুণ, চিরতরুণী এবং মাই অল টাইম ফেভারিট, আমার প্রিয় রাশি বা প্রিয় লগ্ন, কেমন আছেন? আপনাদের জন্য এই ভিডিওটা, মানে দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং ভিডিও। কারণ বৃহস্পতি নিয়ে না, মানে গড়পড়তা সবাই আপনাদেরকে বলবো খুব ভালো, খুব ভালো, নবম ঘরে মিথুন রাশিতে বৃহস্পতি এতদিন বকরি ছিল, এখন মার্গী হয়েছে, খুব ভালো হবে, লাইফে সব উন্নতি হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বৃহস্পতি না আপনাদের জন্য এভাবে আসলে চলে না। আসলে জ্যোতিষ তো আসলে, মানে এখন আসলে অত ডিটেলে ব্যাখ্যা করা হয় না, মানে গড়পড়তা হয়ে গেছে। ট্র্যাডিশনাল জ্যোতিষে শুক্র এবং বৃহস্পতি, দিজ আর আর্চ এনিমিস। শুক্রের যেই কোয়ালিটিগুলো, এগুলোর সাথে বৃহস্পতি আসলে যায় না। এবং শুক্রের যেই সাইনগুলো আছে, বৃষ রাশি এবং তুলা রাশি, বৃষ রাশির জন্য যে বৃহস্পতি খুব একটা ভালো গ্রহ তা না, কিন্তু শুক্রের মেইন সাইন, ভিনাসের মেইন রাশি, মূল ত্রিকোণ তো তুলা। ভিনাসের যে কোয়ালিটি, ভিনাসের প্রেম, ভিনাসের সৌন্দর্য, ভিনাসের লাক্সারি, তো আপনাদের মধ্যে আসে। আপনাদের জন্য না বৃহস্পতি ইন জেনারেল খুব একটা ভালো গ্রহ না। তো বৃহস্পতি যখন আপনাদের নবম ঘরে আসে, এটা যে কিছু পজিটিভ অপরচুনিটি নিয়ে আসবে না তা না, এটা কিছু নিয়ে আসবে, কারণ এটা তো ইভেনচুয়ালি বৃহস্পতি। বাট এটার সাথে লাইফে কিছু বিপদও নিয়ে আসবে। আমি প্রথমে আপনাদের বিপদের নেচারটা একটু বলি, এরপরে উইল টক অ্যাবাউট দ্য অপরচুনিটি, যে কোন দিকে অ্যাডভান্টেজ নিতে পারেন। আপনার প্রথমত আপনার ফ্যামিলি এবং আপনার সিনিয়র যেসব মানুষজন যারা আসলে আপনাকে লাইফে হেল্প করে, এটা বাবা মা হতে পারে, অথবা আপনার কোনো বড় ভাই বোন হতে পারে,
অথবা আপনার অফিসে কাজের ক্ষেত্রে সামবডি সিনিয়র, এদের সাথে কিছু শত্রুতার সম্পর্ক শুরু হতে পারে। আপনার মনে হতে পারে যে তারা আসলে আপনার সাথে খুব একটা ভালো বিহেভ করছে না। আসলে 2026 আমাদের তুলা ভাই বোনদের জন্য অপ্রিয় একটা বছর। এই বছরে প্রচুর সাকসেস আসবে, অনেক কিছু গেইন করবেন, কিন্তু এই বছরে আপনাদেরকে অনেক ক্লোজ মানুষজনের সাথে, ফ্যামিলি বলেন, পার্টনার বলেন, ইভেন বাবা মা ইন সাম কেসে, তাদের সাথে আপনাদের কিছু কনফ্লিক্ট বা মারামারিতে জড়াতে হবে। এবং এটা আপনারা পছন্দ করেন, আপনারা তো আসলে সবাইকে নিয়ে চলতে চান, কিন্তু নবম ঘরে বৃহস্পতি আপনাদের জন্য বিশেষ করে ক্লোজ মানুষজনের সাথে কিছু কনফ্লিক্ট তৈরি করে। এরপর সেকেন্ডারিলি না, এটা আপনারা যারা ছাত্রছাত্রী, যারা এখন পড়াশোনার কাজে আছেন, পড়াশোনা করছেন, অথবা হয়তো পড়াশোনা শেষ করে ফেলেছেন, হায়ার স্টাডিজের জন্য চেষ্টা করছেন, এখানে কিছু সমস্যা তৈরি করে। আপনার বিশ্ববিদ্যালয় বলেন, স্কুল কলেজে বলেন, আপনার টিচারদের সাথে দেয়ার ক্যান বি সাম ইস্যুস। কোনো কারণে আপনাকে গ্রেড কম দিল, আপনার কিছু চিঠি দরকার, রেকমেন্ডেশন দরকার, সেগুলো দিচ্ছে না। অথবা আজকালকার দিনে বিদেশে যদি আপনি যেতে চান, মাস্টার্স বলেন, পিএইচডি বলেন, স্টুডেন্ট হিসাবে, রেকমেন্ডেশন ইজ এভরিথিং। আপনার ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের টিচার যদি আপনাকে প্রপারলি রেকমেন্ড না করে, এটা তো আপনি পাবেন না। সো হয়তো রেকমেন্ডেশন করছে না, আটকে রাখছে, এরকম কিছু সমস্যা তৈরি করছে। সো এই ধরনের কিছু ঝামেলায় পড়তে পারেন। অ্যান্ড দেন ওভারঅল আপনার নিজস্ব যেই ধর্মীয় অনুভূতি আছে, সেই ধর্মীয় অনুভূতি নিয়ে আপনাকে কোশ্চেন করা হতে পারে, হুইচ ক্যান বি ভেরি ডিফিকাল্ট। ধরেন আপনি সনাতন ধর্মাবলম্বী বা মুসলিম ধর্মাবলম্বী, সেখানে আপনাকে আসলে যদি কোশ্চেন করা হয় যে আপনি ঠিকমতো ধর্ম পালন করছেন না, ইউ আর নট ফলোয়িং দ্য রিলিজিয়ান। এখন আপনি করছেন, সবই ঠিকমতো আছে, বাট স্টিল দেয়ার ক্যান বি কোয়েশ্চেন্স যে আপনি ঠিকমতো সময় দিচ্ছেন না, অথবা মেবি আপনি ধর্মের বিরুদ্ধে কাজ করছেন। এবং এটা যে শুধুমাত্র রিলিজিয়ান না, আপনার নীতি, আপনার নৈতিকতা নিয়েও কোয়েশ্চেন উঠতে পারে। পিপল ক্যান আস্ক যে আপনি হয়তো কোনো কাজকর্মে, ব্যবসা বাণিজ্য, ইভেন পরিবার জীবনে, আপনার ব্যক্তি জীবনে আপনি নৈতিকতা বহির্ভূত কাজ করছেন, আপনি অনৈতিক কোনো ডিসিশন নিচ্ছেন, এরকম ব্লেম আপনার উপরে উঠতে পারে। সো দিজ আর অল দ্য প্রবলেমস, আর বিপদের কথা আমি বলছি। এখন এগুলো আপনাদেরকে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে। বৃহস্পতি আপনাদের নবম ঘরে, এটা আসলে মার্চ মাসের 11 তারিখ থেকে এই জুন মাসের 2 তারিখ পর্যন্ত থাকবে। এখন আপনাদের জন্য না এগুলো কিন্তু নতুন কিছু না, কারণ বৃহস্পতি এখানে গত বছর মে মাস থেকে আছে। সো এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের জীবনে আছে, দিস থিংস আর গোয়িং অন। হয়তো চোখের সামনে ডিরেক্টলি আসছে না, বাট আপনারা জানেন এই সমস্যাগুলো আপনাদের জীবনে ঘটছে রাইট নাও। এখন যেটা হবে না, এটা যেহেতু একদম লাস্ট স্টেজে আছে, অতিচারী মার্গী, মানে বৃহস্পতি এখন বের হয়ে যাচ্ছে। সো এই জিনিসগুলো নিয়ে আপনার লাস্ট যে প্রবলেমগুলো আছে না, সেগুলো সে আপনাকে দিয়ে যাবে। সো এটা আপনাদেরকে হ্যান্ডেল করতে হবে। কিন্তু ইভেনচুয়ালি বৃহস্পতি তো বৃহস্পতি। সো বৃহস্পতি যখন নবম ঘরে থাকে না, যে কথাগুলো নিয়ে আমি সমস্যার কথা বললাম না, ওইখান থেকে আবার আপনার অপরচুনিটি পাওয়ার সম্ভাবনা আছে। ইটস এ ভেরি উইয়ার্ড থিং, দুই ধারী তলোয়ার। আপনার এখনই না বিদেশে যাওয়ার জন্য খুব ভালো সময়। আপনি স্টুডেন্ট হিসেবে এখন বিদেশে যেতে পারেন এবং অপরচুনিটি খুলতে পারে। প্রবলেমটা ম্যানেজ করতে হবে, তাহলেই সৌভাগ্য আসবে। নিজের বিপদকে যদি বধ করতে পারে, সেই বধের মাধ্যমে সৌভাগ্যের সূর্যোদয় হবে। দেন আপনার পরিবারের মাধ্যমে, আপনার ভাই বোনের কাছ থেকে, ইভেন ফ্যামিলি, বাবা মার কাছ থেকে, মানে এক্সটেন্ডেড ফ্যামিলি, কাজিনদের কাছ থেকে, বিজনেস বলেন, চাকরি বাকরি বলেন, গেইনস হওয়ার ম্যাসিভ সম্ভাবনা আছে। সো আপনার তারা যতই একটু মানে এদিক ওদিক করুক আপনার সাথে, এখান থেকে লাভের সম্ভাবনা আছে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। তারা যাই করুক না কেন, ইউ নো ওয়ার টু সে, ইউ নো হোয়াট টু সে, ওয়ার টু সে, এবং কোথায় যেতে হবে, এখান থেকে আপনাকে আসলে সমাধানটা বের করতে হবে। দেন আপনার শিক্ষায় যেটা বললাম যে সমস্যা হতে পারে, কিন্তু এই নবম ঘরের বৃহস্পতি নবম ঘরে তো বসে আছে, সে আপনার লগ্নকে দেখছে, আপনার পঞ্চম ঘরকেও দেখছে। দিস ইজ এ ভেরি গুড পুরো ট্রায়াঙ্গেল ফর এডুকেশন। তো যতই শিক্ষক গ্রেড কম দিক অথবা একটু আপনার সাথে হার্শ হোক, এখানেই অপরচুনিটি। দেন ওভারঅল কাজকর্মের দিকে যদি চিন্তা করেন, আপনারা যারা দূরে কোথাও চাকরি অথবা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, বিদেশের সাথে বিজনেসে ট্রাই করছেন, এটার জন্য ভালো প্লেসমেন্ট। দেন এডুকেশন লাইনে আপনারা যারা আসলে টিচিং প্রফেশনে জব খুঁজছেন, অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তার জন্য খুব ভালো প্লেসমেন্ট। গভর্নমেন্ট জব,
বৃহস্পতি নবম ঘরে আপনাদের জন্য গভর্নমেন্ট জবের জন্য ভালো প্লেসমেন্ট। সো এই বছর আপনি আপনার দেশে গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন, খুব ভালো। কারণ বৃহস্পতির ব্লেসিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর গভর্নমেন্ট জব। সো গভর্নমেন্ট জবের সম্ভাবনা আছে, এবং বৃহস্পতি এই বছরই আপনার নবম থেকে দশম ঘরেও যাবে, হুইচ ইজ এগেইন ভেরি গুড ফর গভর্নমেন্ট জব। সো গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করতে পারেন। আর ইন জেনারেল যে কোনো চাকরির জন্যে, কারণ আপনাদের ষষ্ঠ ঘরে শনি বসে আছে। সো ষষ্ঠ ঘরে শনি বসে আছে এবং ষষ্ঠ ঘরের লর্ড বৃহস্পতি সে নবম ঘরে চলে গেছে। সো ইট কানেক্টস দ্য জব। সো আপনি চাকরির জন্য যদি চেষ্টা করেন, এখন আমি তুলা রাশি বা তুলা লগ্নের ভাই বোনদেরকে, আপনাদেরকে, মাই ফেভারিট পিপল, আপনাদেরকে চাকরি করতে কখনোই বলি না। মানে আপনারা ব্যবসার রাশি, ব্যবসার লগ্ন, বিজনেস করবেন, বাট তারপরেও আপনার চার্টে দেখতে হবে কম্বিনেশন, চাকরির কম্বিনেশন থাকতে পারে। এবং আপনি যদি চাকরি চান, দিস ইজ দ্য বেস্ট টাইম। মানে আপনি যেই টাইপের জব খুঁজতে চান, প্রচুর জবের সুযোগ আপনি পাবেন। সো চাকরির পেছনে সময় দিতে পারেন। এই বৃহস্পতিটা আরেকটা বিষয় আপনাদেরকে হেল্প করবে, এটা আসলে দরকার। আপনাদের আসলে পঞ্চম ঘরে রাহু আছে, তো এটা আসলে আপনাদেরকে জীবনে কিছু জিনিস নিয়ে এসছে। একটু ডাইনে বায়ে সম্পর্কে তাকানো, হয়তো আপনারা কোনো স্টেবল রিলেশনশিপে আছেন, কিন্তু তারপরেও আপনারা আসলে, এখন আপনারা তো তুলা, মানে আপনারা যার দিকে তাকান সেই তো উল্টে যাবে আপনার জন্য। বিকজ ইউ হ্যাভ দ্যাট চার্ম, ইউ হ্যাভ প্রেমিক পুরুষ, প্রেমিক নারী আপনারা, কিন্তু এইটাকে একটা কন্ট্রোলের জায়গাতে নিয়ে আসবে। আপনি নিজেও আসলে এই পুরো জিনিসটাকে একটু কন্ট্রোল করবে, যেটা আপনাদের থাকে, কিন্তু আসলে পঞ্চম ঘরে রাহু আপনাদেরকে আসলে কন্ট্রোলের বাইরে নিয়ে গেছিলো। সো ইট উইল বি আন্ডার কন্ট্রোল। আপনাদের ছেলে মেয়ে, আমি আগে বলেছি যে একটু অবাধ্য হয়ে যাওয়ার একটা কিছু বিষয় ছিল, সেই জিনিসটা একটু কন্ট্রোলে আসবে। বৃহস্পতির এখন যখন ডাইরেক্ট মোশনে যাবে, আপনার ছেলে মেয়ে, হয়তো জিনিসটা খুব একটা সুখকর হবে না, হয়তো আপনাদের ছেলে মেয়ের সাথে আপনাকে একটু হার্শ হতে হবে, হয়তো একটু কটু কথা বলতে হবে, বাট ইউ উইল বি এবল টু তাদেরকে একটা ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে আসতে আপনি পারবেন। দেন আপনার যে একটা ব্যয় প্রচুর বেড়ে যাচ্ছিল, প্রচুর আসলে হয়তো স্টক মার্কেট বলেন অথবা উল্টাপাল্টা কাজে আপনার প্রচুর অর্থ খরচ হচ্ছিল, সেই ব্যয়টারও আপনি একটা হাল ধরতে পারবেন, আপনি ব্যয় একটু কমাতে পারবেন। এবং আপনাদের মধ্যে যারা মিডিয়াতে কাজ করতে চান, দিস ইজ এ ভেরি গুড টাইম ফর দ্যাম। সেটা এখন মিউজিকে হতে পারে, অথবা অ্যাক্টিং, এ ধরনের পেশা হতে পারে, অথবা এমনি আপনি ক্রিয়েটিভ লাইনে রাইটিং বলেন, পাবলিকেশন, এ ধরনের, অথবা আপনি সংবাদ পাঠ করতে চান, লাইক আপনি, মানে এখন আপনি তো তুলা, সো এইসব জবের তো আপনার অলওয়েজ ফ্রন্ট রানার থাকে, আপনাদের মধ্যে চেহারা তো কারো হয় না। সো এসব কাজে বৃহস্পতি যখন নবম ঘরে আসে এবং এখন যেহেতু ডিরেক্ট মোশনে আছে, সো এসব কাজে কিছু ভাগ্য খুলতে পারে। সো ভেরি গুড অপরচুনিটি। ওভারঅল এই সময়টাতে না আপনারা আসলে সত্যটা বুঝতে পারবেন, মানুষ চিনতে পারবেন। মানুষ চেনা বড় দায়, এবং আপনাদের জন্য তো সবচেয়ে ডিফিকাল্ট। আপনারা সবাইকে নিয়ে চলেন, এখন ইউল আন্ডারস্ট্যান্ড যে কে আপন কে পর। এখন এই জ্ঞানটার খুব জরুরি দরকার আছে। এখন কোথাও কেউ নেই, কেউই আশেপাশে নাই, সেটারও দরকার আছে যে আচ্ছা আমি একাই করছি। বাট আবার এখন 20 জন মানুষ আছে, এখন 5 জন আসলে এদেরকে দিয়ে কিছু হবে না, এটা বোঝারও দরকার আছে। নবম ঘরে বৃহস্পতি আসলে একটা ওভারঅল একটা উইজডম, একটা ইনসাইট নিয়ে আসে। সো এটা খুব বেশি হেল্পফুল হবে। এবং এইটা যখন আপনার নবম ঘর থেকে বের হয়ে মিথুন রাশি থেকে যখন কর্কট রাশিতে তুঙ্গে অবস্থায় যাবে জুন মাসে, ইউ উইল অ্যাকচুয়ালি হ্যাভ এ ক্লিয়ার আইডিয়া যে কাদের সাথে এখন কাজ করবেন, কাদের সাথে কাজ করবেন না। এবং দশম ঘরে তুঙ্গে অবস্থায় জুন মাস থেকে যে ট্রানজিট আপনাদের হবে, ইট উইল বি অ্যান ইনক্রেডিবল ট্রানজিট। দিস ইজ এ প্রিপারেশন ফেজ, নিজেদেরকে ক্লেন্স করা, নিজেদের সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া, এবং যা সম্পর্কগুলোকে টিউন করা, যাতে আপনারা ওই ট্রানজিটের অ্যাডভান্টেজটাও নিতে পারেন। তো সৌভাগ্য আছে, অনেক ধরনের সৌভাগ্য আছে, কিন্তু সৌভাগ্যটা আপনার বিপদকে বধ করেই পেতে হবে। সো কিছু বিপদও আছে, সো বি ভেরি কেয়ারফুল। কিন্তু এর পরেও এই বিপদ ও সৌভাগ্যের দোটানা নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। এখন আমি নবম ঘরের এই বৃহস্পতির এই ইন্টারেস্টিং ট্রানজিটটা নিয়ে আপনাদের জন্য কিছু অ্যাক্টিভিটির কথা বলছি, এটার উপায় বা রেমেডিও বলতে পারেন, যে কাজগুলো করলে এই বিপদ ও সৌভাগ্যের এই যে থিন লাইনটা আছে, এটাকে আপনারা ম্যানেজ করতে পারবেন। নবম ঘরের বৃহস্পতির নেগেটিভ ইম্প্যাক্ট দূর করার জন্য, বিশেষ করে আপনাদের জন্য তুলা রাশি বা তুলা লগ্ন, আপনাদের জন্য নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসে, ধর্মীয় স্থানে দান ইজ দ্য বেস্ট 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 উপায়। আপনি যেই ধর্মেরই হন না কেন, ধর্মস্থানে ফিনান্সিয়ালি দান করতে পারেন, সেবামূলক কাজ করতে পারেন, ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে পারেন। যদি আপনি ওরকম ধর্ম পালন না করেন, যে ইউ আর স্পিরিচুয়াল, ইউ আর নট রিয়েলি রিলিজিয়াস, তাহলে কোনো স্পিরিচুয়াল কোনো প্রতিষ্ঠান যারা আসলে যোগা, মেডিটেশন এই টাইপের কাজ করে, অথবা মানসিক হেলথ নিয়ে কাজ করে, এই ধরনের প্রতিষ্ঠানে আপনি আসলে ভলেন্টারি সার্ভিস দিতে পারেন, অর্থ দান করতে পারেন। 9th হাউস হচ্ছে আমাদের লার্জার ফিলসফি, আমাদের এথিক্স, আমাদের মূল্যবোধ। এই ধরনের কাজকে সমাজে যেসব প্রতিষ্ঠান আসলে ওন করে, ধর্ম
প্রতিষ্ঠান অর লাইক স্পিরিচুয়াল অর্গানাইজেশন, যারা এগুলোকে ওন করে, যারা এগুলো নিয়ে কাজ করে, সেখানে আপনি যত বেশি ইনভলভড হবেন এবং যত বেশি সময় দেবেন, অর্থ সাহায্য দেবেন, তত নবম ঘরের বৃহস্পতির আসলে শক্তিশালী হয় এবং আপনাদের এটা দরকার। সো বেস্ট অফ লাক। কিন্তু তারপরেও আমার সাথে যদি কথা বলতে চান, দিস ইজ এ ভেরি ট্রিকি টাইম। সো একটু দোটানা আছে। সো দোটানা নিয়ে যদি কথা বলতে চান, 2026-এর প্ল্যান যদি করতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।